বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ। এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ। এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ। এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ। এই বাংলাই বাংলাদেশ, এই বাংলাই বাংলাদেশ, এই বাংলাই বাংলাদেশ। এই বাংলায় জাগি ভরপুর। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ। প্রিয় দর্শক মণ্ডলী, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের আজকের পর্বে। আমাদের এই আয়োজন শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয়, বরং ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদের এই মঞ্চ থেকে বাংলার প্রতি ভালোবাসা আর শ্রদ্ধা জানানোর একটি প্রয়াস মাত্র। ইস্পাহানীর উদ্যোগে আয়োজিত জমকালো এই মেধাভিত্তিক বাংলা ভাষা নিয়ে রিয়ালিটি শো চ্যানেল আয়ের পর্দায় প্রচারিত হচ্ছে বাংলাদেশ সহ 6টি মহাদেশে। দেখছেন কোটি কোটি দর্শক। আমাদের এই আয়োজনের পোশাক সহযোগী রং বাংলাদেশ। গত পর্বে আমরা দেখেছিলাম 2টি বিভাগ ও একটি অঞ্চলের বাছাই পর্ব। আজ আমরা দেখব খুলনা, সিলেট এবং ঢাকা বিভাগের বাছাই পর্ব, এবং এরই মধ্য দিয়ে শেষ হবে আমাদের বাছাই পর্বগুলো। তারপর শুরু হবে স্টুডিওর খেলা। আজকে আমরা প্রথমেই দেখে নেব খুলনা বিভাগের বাছাই পর্ব। আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যে রে। আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যে রে। হারে সেই মানুষে তার উদ্দেশ্যে দেশ বিদেশে বেড়াই ঘুরে, কোথায় পাবো তারে। বাউল গগন হরকরার অমর এই গানের সুর অবলম্বনে বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি লিখেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। খুলনা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় একটি বিভাগীয় শহর। আয়তন ও অর্থনৈতিক গুরুত্বের দিক থেকে ঢাকা এবং চট্টগ্রামের পরে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম শহর খুলনা। শিল্প, সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্য, অর্থনীতি, শিক্ষা ব্যবস্থায় সমৃদ্ধ খুলনা বিভাগের রয়েছে ঐতিহাসিক গুরুত্ব। বাংলাদেশের দক্ষিণ পশ্চিম কোণে বঙ্গোপসাগরের কূল জুড়ে খুলনা বিভাগের অবস্থান। ঘুরে বেড়াচ্ছে সারা বাংলাদেশ আর খুঁজে বেড়াচ্ছি দেশ সেরা বাংলাবিদদের। ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের আয়োজনে প্রাথমিক বাছাই পর্বে এই মুহূর্তে আমরা চলে এসেছি খুলনায়। আমি এখন দাঁড়িয়ে আছি 1885 সালের প্রতিষ্ঠিত খুলনা বিভাগের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান খুলনা জেলা স্কুল প্রাঙ্গণে। আজ এখানে অনুষ্ঠিত হবে ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের খুলনা বিভাগের বাছাই পর্ব। ইস্পাহানী টি লিমিটেডের উদ্যোগে মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীদেরকে নিয়ে প্রতি বছর অনুষ্ঠিত হয় বাংলা ভাষা নিয়ে একমাত্র রিয়েলিটি শো ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদ। আপনারা জেনে আনন্দিত হবেন এই বছর ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদ সফলতার সাথে ষষ্ঠ বর্ষে পদার্পণ করেছে। আমার অনেক দিনের স্বপ্ন ছিল আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করব, তাই আজ সকালে যশোর থেকে খুব ভোরে রওনা দিয়েছিলাম। আমি খুবই আনন্দিত, অবশেষে আমি অংশগ্রহণ করতে পারছি। আশা করি এই প্রতিযোগিতার মাধ্যমে আমাদের ছেলেমেয়েরা বাংলা ভাষার প্রতি তাদের যে দুর্বলতাটা সেটা কাটিয়ে আরও সুন্দর সাবলীল ভাষায় শিখতে পারবে এবং জানতে পারবে। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, তোমার আমার প্রাণে বাজায় বাঁশি। সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আমার ভাইয়ের রক্তের বিনিময়ে অর্জিত ভাষার মর্যাদা আমি সমুন্নত রাখব। শুদ্ধ বাংলার চর্চা ছড়িয়ে দিতে আমার দায়িত্ব আমি পালন করব। অন্যদেরও উৎসাহিত করব।
আমার মাতৃভাষা ও মাতৃভূমিকে আমি ভালোবাসি। চলো আমরা সবাই বাংলা ভাষার যোদ্ধা হই। বাংলায় জাগি ভরপুর। আমি দেখতে পাচ্ছি প্রতিযোগীরা নিবন্ধনের জন্য লাইনে এসে দাঁড়িয়েছে। একটু পরেই শুরু হবে লড়াই। চমৎকার উৎসব মুখর পরিবেশ আর উপস্থিত সবার জন্য রয়েছে ইস্পাহানি কর্নেটো চিপস, ইস্পাহানি পাফি বাইট বিস্কিট আর ইস্পাহানি মির্জাপুরের চা, যার চুমুকেই দূর হয়ে যায় সব ক্লান্তি। ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদে এবার রয়েছে পরপর 3টি পরীক্ষা। পরীক্ষার বিষয় নৈর্ব্যক্তিক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন এবং সবশেষে সুন্দর হাতের লেখা। প্রথম ধাপে থাকছে নৈর্ব্যক্তিক প্রশ্নের পরীক্ষা। এই পরীক্ষার সময় 30 মিনিট, পূর্ণমান 40 এবং প্রশ্ন থাকবে 40টি। এবারে শুরু হবে দ্বিতীয় ধাপের পরীক্ষা, অর্থাৎ অনুধাবনমূলক প্রশ্নের পরীক্ষা। এই পরীক্ষারও সময় 30 মিনিট, পূর্ণমান 30। এই পরীক্ষায় শুধু লিখলেই হবে না, লিখতে গিয়ে খানিক ভাবনা চিন্তাও করতে হবে। কিছুক্ষণ আগে শুরু হয়ে গেছে পরীক্ষা। প্রতিযোগীরা সবাই খুবই মনোযোগের সাথে পরীক্ষা দিচ্ছে। আমারও জানতে ইচ্ছে করছে প্রশ্নপত্র কেমন হয়েছে, ওদের পরীক্ষায় বা কেমন হচ্ছে। চলুন জেনে আসি তাদের কাছ থেকে। প্রশ্ন কেমন হয়েছে? যদি কেউ পড়ে থাকে আমি বলবো প্রশ্ন অনেক সোজা হয়েছে এবং যথেষ্ট ভালো হয়েছে, অনেক মানসম্মত প্রশ্ন হয়েছে। তোমরা সবাই জানো শুদ্ধ উচ্চারণের প্রশংসা সবাই করে, আর সেই সাথে হাতের লেখা যদি একটু সুন্দর হয় প্রশংসা কিন্তু আরও বেড়ে যায়। এবারে শুরু হবে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা। এটা 10 মিনিটের পরীক্ষা। এই পরীক্ষার নম্বরও 10, আর এই পরীক্ষায় প্রাপ্ত 10 নম্বর আগের 70 নম্বরের সাথে যুক্ত হবে না। এই পরীক্ষায় যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করবে তাদের জন্য রয়েছে নগদ অর্থ পুরস্কার। একে একে 3টি পরীক্ষা শেষ করে প্রতিযোগীরা বেরিয়ে আসছে, আর তাদের সবার জন্য রয়েছে ইস্পাহানির পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। পরীক্ষার খাতা দেখছে ওএমআর স্ক্যানার। দ্রুততম সময়ে নির্ভুলভাবে খাতা দেখায় রয়েছে ওএমআর স্ক্যানারের বিশেষ দক্ষতা। এরপর অনুধাবনমূলক প্রশ্নের উত্তরপত্রগুলো মূল্যায়ন করবেন বিদ্যালয়ের শিক্ষকরাই। পর্বতে যখন উচ্চতা বেড়ে যায় তখন অক্সিজেন কমে যায়। এই যে আমরা যে এখানে আছি, এই যে আপনারা যেভাবে এখানে হেঁটে হেঁটে আসতেছেন, ভিতরে ঢুকছেন, তাই না? যেভাবে উনি আসতেছে 10,000 ফুট, 15,000 ফুট, 20,000 ফুটে কিন্তু এইভাবে আসতে পারবেন না। এক স্টেপ দেওয়ার পরে থামতে হবে, মনে হচ্ছে আপনার কি হৃৎপিণ্ড ফেটে বেরিয়ে যাচ্ছে। প্রথম ধাপের পরীক্ষা থেকে আমরা 100 জনকে নির্বাচিত করেছি। মোহাম্মদ তাহসিন ফয়সাল, মায়ের নাম শিউলি। সামিন ইয়াসার সায়হা, মায়ের নাম শামিমা নাসরিন। সৈয়দ তৌহিদুর রহমান, মায়ের নাম রেবা পারভিন। এবার সেরা 20 যারা, তাদের নাম বলছি।
খুলনা বিভাগের বাছাই পর্বে তুমুল লড়াই হয়েছে এবং আমরা পেয়ে গেছি সেরা 20 জন প্রতিযোগী খুলনা বিভাগ থেকে। এবারে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছে তাদের নাম ঘোষণা করব। তবে তার আগে মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই একজন সম্মানিত অতিথিকে। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি জনাব জাফর আলী খান, বিভাগীয় ব্যবস্থাপক, খুলনা ইস্পাহানি টি লিমিটেড। এবারে নাম ঘোষণার পালা। সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ মাহির আশরাফ। সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছে অনন্যা সাহা। সবশেষে ঘোষণা করছি সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারীর নাম, আর তার নামটি হচ্ছে খান রাফিউল ইসলাম লিওন। এবারে আমরা চলে যাচ্ছি পরবর্তী ধাপে, আর এই ধাপে বিচার কার্য পরিচালনার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি বিশিষ্ট আবৃত্তি শিল্পী জনাব মাহিদুল ইসলাম এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মৌমিতা রায়কে। ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের খুলনা বিভাগের বাছাই পর্বের দ্বিতীয় ধাপের 4টি খেলার প্রথম খেলাটি শুরু করছে। বরাবরের মতো প্রথম খেলাটির নাম ভুল বানান শুদ্ধ করার খেলা। প্রথম প্রতিযোগী রাতুল মণ্ডল। রাতুল, তোমার দুটো বানানই শুদ্ধ হয়েছে। মধু বানান কবে থেকে দীর্ঘ উকার হলো? আমরা চিঠিপত্র লিখবার সময় যে সম্বোধন করি না, প্রিয়তম বা বন্ধুবরেষু এরকম লিখি না, তো কল্যাণীয়েষু হলো পুরুষ কাউকে যদি কোনো নারী সম্বোধন করে পত্র লেখে তাহলে এই বানানটি হবে কল্যাণীয়েষু। এবং সম্পর্কটা কেমন হবে বোঝো, আমার সঙ্গে সম্পর্কটা হতে হবে আমি তাকে স্নেহ করি, আমার স্নেহভাজন কেউ, ঠিক আছে? আমার বড় কাউকে না, আমার ছোট কাউকে, তার কল্যাণ কামনা করে লিখছি, ঠিক আছে? আচ্ছা, তীরবর্তী বানানটি শুদ্ধ হয়েছে। তোমার দুটো বানানই শুদ্ধ হয়েছে, দ্রুত লিখেছো, শুদ্ধও লিখেছো, তুমি পেয়ে যাচ্ছ 10 নম্বর। জোরে হাততালি দাও। বানান শুদ্ধ করাটা তার কাছে বাম হাতের খেলা, এটা বোঝা গেল নাকি? দুটো বানানই শুদ্ধ হয়েছে। চুনো পুঁটিতে কেন যে চন্দ্রবিন্দু হবে এইসব কীর্তিকলাপ আমি আজও বুঝি না। চুনোপুটি, ওকে তো এত চন্দ্রবিন্দু দিয়ে মহিমান্বিত করার দরকার নেই, কিন্তু বানান বলছে, অভিধান বলছে যে দিতে হবে। আর কীর্তিকলাপ, কীর্তিকলাপটা ঠিক আছে। খুলনা বিভাগের ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ বন্ধুরা, তোমরা ভুল বানান শুদ্ধ করার খেলা চমৎকার খেলেছো। এবারে শুরু করব দ্বিতীয় খেলা, আর এই খেলার মাধ্যমে তোমরা তোমাদের ঝুলিতে অনেক নম্বর যুক্ত করতে পারবে। তোমাদের হাতে কাগজ কলম পৌঁছে গেছে, সেখানটিতে তোমরা তোমাদের নাম, শ্রেণী এবং বিদ্যালয়ের নাম লিখবে। এরপর তোমাদেরকে এমন কিছু শব্দ লিখতে হবে যেখানে যে কোনো কার বা ফলা থাকবে এবং সে ফলাটি তোমরা পর্দায় দেখতে পারবে। তবে শব্দ লেখার সময় খেয়াল রাখতে হবে শব্দটি কোনোভাবেই কোনো বিশেষ্য পদ বা কোনো স্থানের নাম হতে পারবে না। শব্দগুলো লেখার জন্য তোমরা সময় পাবে মাত্র 3 মিনিট। তাহলে চলো শুরু করা যাক। তোমাদের জন্য কার বা ফলা পর্দায়, তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। তোমাদের সময় শেষ, হাত টুকরে তুলে ফেলো। কার বা ফলা দিয়ে খেলাটি তোমরা দারুণ খেলেছো। আশা করছি পরের খেলাটিও তোমরা বেশ ভালো খেলবে। তাহলে চলো শুরু করা যাক আমাদের পরের খেলা, যার নাম শুদ্ধ উচ্চারণের খেলা। প্রথম প্রতিযোগী ইব্রাহিম মাঝি। প্রৌঢ় স্মৃতিস্তম্ভ। র ঢ র ঢ, একটা অল্প প্রাণ একটা মহাপ্রাণ। প্রৌঢ় বুড়ো, প্রৌঢ় একটা র, বড় বুড়ো, প্রৌঢ় গাঢ় মূঢ় দৃঢ়। তোমাকে এখানে আমি নম্বর দিতে পারছি না। আর স্মৃতিস্তম্ভ, আচ্ছা এটাতে মৌমিতা বলেছেন তোমাকে নম্বর দিতে, আমি দিলাম তোমাকে এখানে 5 নম্বর। বক্ষ পিঞ্জর আহ্নিক। 10 নম্বর পাচ্ছ। পুরোহিত পরিহিত। আমি সেই পুরোহিত, জীবন দাসের কবিতার লাইন, পুরোহিত না পুরোহিত, আর এটা পরিহিত। একটা বিশেষণ
আর একটা হলো বিশেষ্য। 10 নম্বর পেয়েছো তুমি। ব্যতিক্রমী হিতব্রত। ওকে তো 10 নম্বরের মধ্যে 20 নম্বর দিয়ে দেওয়া উচিত। চমৎকার, জোরে হাততালি দাও। ধন্যবাদ। ব্যতিক্রমী একটি শব্দ, যে শব্দটির অধিকাংশ শিক্ষিত মানুষ ভুল উচ্চারণ করে ব্যতিক্রম বলে, ব্যতিক্রমী বলে, কিন্তু এটির উচ্চারণ ব্যতিক্রম। এবং দেখো, একটু আগে জফলার দুটি রূপ আমরা পেয়েছি। একটি হলো জফলা আকার ব্যাখ্যার প্রথম হলো এ, আর জফলা আকারে শেষেরটা হলো আ। তাহলে জফলাতে এ হচ্ছে, জফলাতে আ হচ্ছে। এখন পেলাম ব্যতিক্রমী, জফলাতে এ হচ্ছে। বিচ্যুত, সংক্ষুব্ধ। বাংলার অধ্যাপক মুগ্ধ হয়ে যাচ্ছে। দিব্যচক্ষু প্রহৃত। 10 নম্বর দিলাম। তমিশ্র পক্ষ, বাহ্য দৃষ্টি। আজকের দিনের সবচেয়ে সেরা 10 নম্বর। ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদ খুলনা বিভাগের বাংলাবিদ বন্ধুরা, তোমরা একে একে 3টি খেলায় খুবই দারুণ খেলেছো। এবারে তোমাদের জন্য শুরু করব সবশেষ খেলাটি। আর এই খেলায় আমাদের সাথে যুক্ত হবেন সম্মানিত বিচারক মণ্ডলীয়। আর তাই এই খেলাটির নাম বিচারকের পছন্দ। তোমরা পর্দায় 6টি বিষয় দেখতে পারবে। এই 6টি বিষয় থেকে তোমরা যে কোনো 2টি বিষয় বাদ দিতে পারবে। এরপর থাকলো 4টি বিষয়। সেই 4টি বিষয় থেকে সম্মানিত বিচারক মণ্ডলী যে কোনো একটি বিষয় নির্ধারণ করে দেবে তোমাদের জন্য। আর সেই বিষয়টি নিয়ে তোমাদেরকে উপস্থাপন করতে হবে। তোমাদের জন্য সময় থাকবে মাত্র 2 মিনিট। তুমি কোন দুটো বাদ দিচ্ছ? কৌতুক এবং উপস্থিত বক্তৃতা। তাহলে তো আমরা প্রথমে একটা গান শুনতে যাব। মোর বীণায় ওঠে কোন সুরে বাজে, কোন নব চঞ্চল ছন্দে, মোর বীণায় ওঠে কোন সুরে বাজে। ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। কোন দুটো বিষয় বাদ দিবে? গান এবং উপস্থিত বক্তৃতা। আবৃত্তি। সাম্যের গান গায়, আমার চোখে পুরুষ রমণী, কোনো ভেদাভেদ নাই। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি, চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বলো, কি কি বাদ দিতে চাও? গল্প বলা এবং কৌতুক। আবৃত্তি এবং গানে দুটোর ভিতরে কোনটা পছন্দ তোমার? রবীন্দ্রসঙ্গীত। গাও। আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ধুলায় ধুলায়, ঘাসে ঘাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়। ঠিক আছে, ধন্যবাদ। এই বাংলায় জাগি ভরপুর। শেষ হলো বিচারকের পছন্দের খেলা। আর এরই মধ্য দিয়ে খুলনা বিভাগের ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদ 6ষ্ঠ বর্ষের বাছাই পর্ব শেষ হলো। আমার হাতে ফলাফল চলে এসেছে, নামগুলো জেনে নেব। তবে তার আগে মঞ্চে আমি আমন্ত্রণ জানাতে চাই আমাদের আজকের আয়োজনের সম্মানিত প্রধান অতিথিকে। মঞ্চে আসবার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, সম্মানিত জেলা প্রশাসক, খুলনা। প্রথমত আমি অভিভূত, এত সুন্দর একটি আয়োজন হচ্ছে বাংলা ভাষাকে নিয়ে। আমি বিশ্বাস করি যে বাংলা ভাষা এই জনপদের অন্যতম একটি সমৃদ্ধ ভাষা, এবং এই ভাষার যারা চর্চা করবে তাদের প্রজ্ঞা, তাদের মনন, তাদের সৃষ্টিশীলতা আরও বেশি উদ্ভাসিত হবে, এবং সব কিছু মিলে তারা সামাজিকভাবে এবং অর্থনৈতিকভাবে অনেক বেশি সুন্দর হয়ে, অনেক বেশি প্রস্ফুটিত হয়ে সমাজে একটা দীপ্যমান ব্যক্তিত্ব হিসাবে আসবেন। অসংখ্য ধন্যবাদ স্যার। মঞ্চে আসবার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের আরো একজন সম্মানিত অতিথিকে, জনাব জাফর আলী খান, বিভাগীয় ব্যবস্থাপক, খুলনা ইস্পাহানী টি লিমিটেড। যে বন্ধুরা আমাদের সাথে ঢাকায় যাচ্ছ তাদের নামগুলো একটু পরে জানবো, কিন্তু তার আগে জানাতে চাই সেই সব মন খারাপ করা বন্ধুদের নাম যাদের আমরা ঢাকা নিয়ে যেতে পারছি না। শুরুতেই শিকদার সিফাত, পরের বন্ধু নাজমুস সাদাত রাইয়ান, পরের বন্ধু প্রলয় অধিকারী, মুমতাজের রাশিক, ঝংকার মজুমদার, তাহসিন ফয়সাল, আফিয়া রহমান রাহা, মার্জিয়া তাবাসসুম,
শেখ সামিউল হক, তাসফিয়া রায়দা, ইব্রাহিম মাঝি, শ্যামসুন্দর মণ্ডল। এবারে জানাচ্ছি অপেক্ষমান তালিকায় থাকা বন্ধুদের নাম। ইয়ামিন ইসলাম, এম আব্দুল্লাহ আল আকি। অপেক্ষমান তালিকার আমাদের শেষ বন্ধুর নাম এস এম তাওহিদ রেজা আসিফ। এবারে জানিয়ে দিচ্ছি ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষে খুলনা বিভাগ থেকে যে 5 জন বন্ধু আমাদের সাথে ঢাকা যাচ্ছে তাদের নাম, এবং প্রথম নামটি হলো তাসিদ, প্রিয়ন্তী মণ্ডল, তামজিদ আব্দুল্লাহ। ঢাকা যাচ্ছে বন্ধু সানিয়ান শুভ্র বিশ্বাস। ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ খুলনা বিভাগের বাছাই পর্বে সবশেষ যে বন্ধুটি আমাদের সাথে ঢাকা যাচ্ছে তার নামটি হলো রাতুল মণ্ডল। ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের খুলনা বিভাগের বাছাই পর্বে আমরা পেয়ে গেছি সেরা 5 বাংলাবিদকে, যারা সরাসরি ঢাকার স্টুডিও রাউন্ডে খেলবে। দেখা হবে পরের পর্বে, সে পর্যন্ত বিদায়। ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ, বাংলায় জাগি। প্রিয় দর্শক মণ্ডলী, সময় হয়ে গেছে ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের আজকের পর্বে একটি বিরতি নেবার, আর বিরতির এই সময়টুকু ভরপুর করে তুলুন ইস্পাহানি মির্জাপুর চায়ের চুমুকে। বাংলায় জাগি ভরপুর, বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ, এই বাংলা তোমার আমার, এই বাংলায় বাংলাদেশ, এই বাংলায় বাংলাদেশ। বিরতির পরে আবারও আমন্ত্রণ জানাচ্ছি ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের আজকের পর্বে। সিলেট বিভাগের বাছাই পর্বে অংশ নিতে সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ে সমবেত হয়েছিল তরুণ মেধাবী বাংলাবিদেরা। শীতের এই সকালটিতে কিভাবে তারা প্রতিদ্বন্দ্বিতায় মেতে উঠেছিল, চলুন এবারে সেটাই দেখে আসি। আছি পূর্ণভূমিতে, আছি চায়ের দেশে। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের আয়োজনে আজকের বিভাগ সিলেট থেকে। আজ আমরা এসেছি বাংলাদেশের উত্তর পূর্বের ঐতিহ্যবাহী এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরা সিলেট বিভাগে, যেখানে রয়েছে ইতিহাসের গন্ধ মেশানো প্রকৃতির সুর। এই অঞ্চলটি শুধু প্রাকৃতিক সৌন্দর্যেই ভরা নয়, এখানে রয়েছে এক অপূর্ব সাংস্কৃতিক ঐতিহ্য, একটি গভীর সাহিত্যিক ভুবন এবং এমন কিছু দর্শনীয় স্থান যা ভ্রমণপ্রেমী মনকে একেবারে মোহিত করবে। সিলেট বিভাগ বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের 4টি জেলা নিয়ে গঠিত: সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ। দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে। আজ এখানে অনুষ্ঠিত হবে ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের বাছাই পর্ব। ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের আয়োজনে সিলেট বিভাগ থেকে এবছর নিবন্ধন করেছে প্রায় 13,000-এরও বেশি প্রতিযোগী, এবং আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের বিভিন্ন শহর থেকে তারা এসে হাজির হয়েছে আজকের বাছাই পর্বে, আর চারদিকে দারুণ আনন্দ আর উত্তেজনা। আমি আমার মেয়েকে নিয়ে এসেছি ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদে, কারণ সে ভালোভাবে যাতে বাংলা শুদ্ধভাবে বলতে পারে বা চর্চা করতে পারে। ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের আমি অনেক অনুষ্ঠান দেখছি, আমার কাছে খুব ভালো লাগে। এইবারও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য নিয়ে আসছি, যাতে ও বাংলার প্রতি ওর আগ্রহ বাড়ে। আমার ভাইয়ের রক্তের বিনিময়ে অর্জিত ভাষার মর্যাদা আমি সমুন্নত রাখব। শুদ্ধ বাংলার চর্চা ছড়িয়ে দিতে আমার দায়িত্ব আমি পালন করব। বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা থেকেই আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি। বিভিন্ন কবিতার বই এবং আমার পাঠ্য বইয়ে থেকে অনেক প্রিপারেশন নিয়ে এসেছি।
দর্শক, আমি দেখতে পাচ্ছি প্রতিযোগীরা নিবন্ধনের জন্য লাইনে এসে দাঁড়িয়েছে। একটু পরে শুরু হবে মেধার লড়াই। এবছর সিলেট বিভাগ থেকে নিবন্ধন করেছে প্রায় 13,000-এরও বেশি প্রতিযোগী এবং তাদের বেশিরভাগই এসে উপস্থিত হয়েছে আজকের বাছাই পর্বে। তাদের সবার জন্য রয়েছে ইস্পাহানি পাফি বাইট বিস্কিট, ইস্পাহানি কর্নেডো চিপস আর সেই সাথে ইস্পাহানি মির্জাপুরের চা, যার চুমুকেই দূর হয়ে যাবে সব ক্লান্তি। দর্শক, জাতীয় সঙ্গীত এবং সেই সাথে ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ শপথ গ্রহণ শেষ হলো। প্রতিযোগীরা এখন দল বেঁধে এগিয়ে যাচ্ছে পরীক্ষা কেন্দ্রে। সেখানে অনুষ্ঠিত হবে প্রথম এবং দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষা। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ, এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ। আমি যদি নাও পারি তাহলে আজকে থেকে পরের বছর প্রস্তুতিটা আজকে থেকেই শুরু হবে এবং আমি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে আমি বাংলা বিষয়ে অনেক কিছু জানতে পেরেছি, অনেক কিছু শিখতে পেরেছি, যেটা আমার জীবনে খুবই বড় ভূমিকা রাখবে বলে আমি মনে করি। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ। সিলেট বিভাগের প্রথম এবং দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষার পর পরীক্ষার্থীরা এখন দল বেঁধে বেরিয়ে আসছে এবং তাদের পরীক্ষা মনে হয় বেশ ভালোই হয়েছে। তবে পরীক্ষা যেমনই হোক না কেন, উপস্থিত সবার জন্য রয়েছে ইস্পাহানির পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। নৈবেদিক প্রশ্নের পরীক্ষা শেষ হয়েছে আর এই মুহূর্তে ওয়েমার মেশিনের মাধ্যমে দেখা হচ্ছে খাতাগুলো। নির্ভুলভাবে খাতা দেখার কার্যক্রমটি পরিচালনা করছে ওয়েমার মেশিন। দর্শক, একে একে ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের সিলেট বিভাগের প্রথম এবং দ্বিতীয় ধাপের সবকটি লিখিত পরীক্ষায় শেষ হয়েছে আর এই মুহূর্তে সম্মানিত শিক্ষক মণ্ডলী গভীর মনোযোগের সাথে সেই খাতাগুলোই মূল্যায়ন করছেন। এই মুহূর্তে চলছে মঞ্চ থেকে ফলাফল ঘোষণা। ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের আয়োজনে সিলেট বিভাগের বাছাই পর্বে দুর্দান্ত খেলা হয়েছে এবং সেখান থেকে আমরা খুঁজে পেয়েছি আজকের সেরা 20 প্রতিযোগীকে। তাদের কাছে ফিরবো, তবে তার আগে জানাতে চাই সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে তাদের নাম। তবে তার আগে আমি মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই আমাদের আজকের আয়োজনের একজন সম্মানিত অতিথিকে, যার হাত থেকে আমাদের বিজয়ীরা পুরস্কার গ্রহণ করবেন। মঞ্চে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ আনিসুজ্জামান পাটোয়ারি, সিনিয়র বিভাগীয় ব্যবস্থাপক, সিলেট বিভাগ, ইস্পাহানি টি লিমিটেড। সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছ মাহাদিয়া ইসলাম প্রভা। সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছ আরিফা জান্নাত ফেরদৌসী। সুন্দর হাতের লেখার প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছ সুমিত্রা দাস স্বর্ণা। বন্ধুরা, আমরা এবারে চলে যাচ্ছি আমাদের পরবর্তী ধাপে আর এই ধাপে বিচারকের দায়িত্ব পালনের জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি বিশিষ্ট আবৃত্তি শিল্পী মাহিদুল ইসলামকে এবং সেই সাথে অনুরোধ জানাচ্ছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সম্মানিত অধ্যাপক ডক্টর জফির সেতুকে। ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের সিলেট বিভাগের বাছাই পর্বের দ্বিতীয় ধাপের 4টি খেলার প্রথম খেলাটি শুরু করছি। যথারীতি প্রথম খেলাটি হলো ভুল বানান শুদ্ধ করার খেলা। চার, প্রথম বানানটি সঠিক হয়নি, দ্বিতীয় বানানটি সঠিক হয়েছে, তাই তুমি পেয়েছো এখানে 10-এর মধ্যে 5। ধন্যবাদ। প্রিয়ন্তী দাস প্রান্তি। দুটি বানানই তুমি শুদ্ধ লিখেছ,
তুমি পাচ্ছ 15 নম্বর 10। ধন্যবাদ। গণজাগরণ দুটোই মূর্ধন্য ন লিখেছো? দুটোই মূর্ধন্য। তোমারও দুটোই বানান শুদ্ধ হয়েছে, তুমিও পাচ্ছ 15 নম্বর 10। ধন্যবাদ। আর ওটা দেয়াল না হয়ে দেওয়াল হবে, কারণ দেয়ালটা হচ্ছে আঞ্চলিক উচ্চারণ। 10 নম্বর পাচ্ছ না, তুমি পাচ্ছ 5 নম্বর। দণ্ডায় মানে তুমি মূর্ধন্য ন লিখেছো, তাই তো? হ্যাঁ, এটা মূর্ধন্য ন। দুটি বানানই শুদ্ধ হয়েছে তোমার। ধন্যবাদ। তোমার একটি শুদ্ধ বানান লেখার জন্য তুমি পাচ্ছ 5 নম্বর। তুমি দুটি শুদ্ধ লিখেছো বানান, চিরাচরিত এবং অচিন্তনীয়, তুমি পাচ্ছ 10 নম্বর। কুলমর্যাদা এবং ক্ষীণজীবী সবগুলো শুদ্ধ লিখেছো, তুমি পাচ্ছ পূর্ণ 10 নম্বর। তোমাকে শুভেচ্ছা জানাই। তুমি কীটাণু লিখেছো। কীটাণু শব্দের মানে জানো? এই শব্দটা কি সন্ধিযুক্ত হয়ে এসছে না সমাসবদ্ধ হয়ে এসছে? একটু ভাবো তো। এটা হলো কীটের অণু, ষষ্ঠী তৎপুরুষ সমাস না, কীটের অণু, কীটাণু। এই বানানটি তোমার শুদ্ধ হয়েছে। প্রতিযোগিতায় সর্বশেষ প্রতিযোগী সপ্তক রায় স্রোত। দুইটা জায়গায় ভুল করেছো, ফলে তুমি এ যাত্রায় কোনো নম্বরই পাচ্ছ না। তোমাকে পরবর্তী প্রতিযোগিতার জন্য অপেক্ষা করতে হবে। তোমাকে শুভেচ্ছা। ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের সিলেট বিভাগের বাংলাবিদ বন্ধুরা, তোমরা ভুল বানান শুদ্ধ করার খেলাটি খুবই দারুণ খেলেছো। এবার আমরা যে খেলাটি খেলবো সেই খেলাটির মাধ্যমে তোমরা তোমাদের ঝুলিতে অনেক নম্বর যুক্ত করতে পারবে। তাহলে চলো শুরু করা যাক। তোমাদেরকে এখানে এমন কিছু শব্দ লিখতে হবে যার মাঝে বা শুরুতে বা শেষে কিছু কার বা ফলার ব্যবহারের কথা আমরা বলে দেব। সেই কার বা ফলা ব্যবহার করে তোমাদেরকে শব্দটি লিখতে হবে। যে যত বেশি শব্দ লিখতে পারবে সে তত বেশি নম্বর পাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে চলো শুরু করা যাক তোমাদের এবারের খেলা। তোমাদের এবারের কার বা ফলা পর্দায়। তোমাদের সময় শেষ, হাত উপরে তুলে ফেলো সবাই। বন্ধুরা, বব হলা দিয়ে খেলাটি তোমরা দারুণ খেলেছো। এবার আমরা শুরু করব আমাদের দ্বিতীয় ধাপের তৃতীয় খেলাটি। আর তৃতীয় খেলাটির নাম শুদ্ধ উচ্চারণের খেলা। 10 অপহৃত তথ্য কেন্দ্র। তুমি পাচ্ছ 10 নম্বর। অর্পণ চৌধুরী সমুদ্র গর্ভ চালিত। আপত শুদ্ধ, তুমি 10 পাচ্ছ। একত্রিত বৈমাত্রেয়। জোরে হাততালি দাও, চমৎকার। প্রথিত যশা বিদ্যজন। প্রথিত যশা ভুল উচ্চারণ, বিদ্যজন শুদ্ধ উচ্চারণ। তুমি পাচ্ছ 5 নম্বর। ব্যতিক্রম চিরাচরিত। ব্যতিক্রম একটি ব্যতিক্রমী ঘটনা, কারণ বড়রাও ব্যতিক্রম বলে, ভুল বলে, কিন্তু তুমি শুদ্ধ করেছো। তুমি পাচ্ছ 10 নম্বর। সারা জান্নাত নওরিন। মধ্যপ্রদেশ কশ্চিন। মধ্যপ্রদেশ কশ্চিন, দুটি শুদ্ধ উচ্চারণ হয়েছে। নিম্নপদস্থ পক্ষপাতহীন। তোমাকে 10 নম্বর দেওয়া হলো। চিতাসজ্জা অদ্যাবধি। দুটো উচ্চারণই শুদ্ধ হয়েছে, তুমি 10 নম্বর পাচ্ছ। ঐকতান শাস্ত্রীয়। দুটি শুদ্ধ উচ্চারণের জন্য তুমি পাচ্ছ 10 নম্বর। অধস্তন শিরচ্ছেদ। জোরে হাতালি দাও, তুমি পাচ্ছ 10 নম্বর। অধ্যাপক বিদেশ প্রসূত। বিদেশি ওষুধ? আরেকবার বলি স্যার। বলো। বিদেশ প্রসূত। তবু বিদেশি ওষুধের মতোই লাগছে না? যাই হোক, তুমি অধ্যাপক শব্দের শুদ্ধ উচ্চারণ করেছ, তাতেই আমরা অনেক খুশি। আর পরের শব্দটা হলো বিদ্বেষ প্রসূত। এর মধ্য দিয়ে এই প্রতিযোগিতাও শেষ হয়ে গেল। এবারে শুরু হচ্ছে তোমাদের জন্য আজকের দিনের সবশেষ খেলা। আর এই খেলায় আমাদের সাথে যুক্ত হবেন সম্মানিত 2 বিচারক। আর এই কারণেই খেলাটির নাম বিচারকের পছন্দ।
আমি গান এবং কৌতুক বাদ দিতে চাচ্ছি। আমরা আজকের পর্ব দেখি উপস্থিত বক্তৃতা দিয়ে শুরু করা যায় কিনা। তাহলে তোমার বিষয় হবে শীতকাল। বাংলাদেশ আমার প্রিয় জন্মভূমি, হাজার রূপে হাজার রঙে বিভিন্ন সময় ধরা দেয় আমাদের চোখে। এই বাংলা বহু বৈচিত্র্যময়, এর প্রকৃতি বিভিন্ন রকম বিভিন্ন রূপ ধারণ করে। তার মধ্যে একটি অন্যতম রূপ সে ধারণ করে শীতকালে। বাংলাদেশ ষড়ঋতুর দেশ। এই দেশে পর্যায়ক্রমে 6টি ঋতুর আবির্ভাব ঘটে। শীতকাল বাংলাদেশের একটি বিরাট অংশ জুড়ে থাকে, যদিও এটা আমরা তাৎক্ষণিকভাবে উপলব্ধি করতে পারি না। অরূপ চৌধুরী। আরবি ভাষায় বলে আল্লাহ, ফার্সিতে কয় খোদা তালা। আরবি ভাষায় বলে আল্লাহ, ফার্সিতে কয় খোদা তালা। গড বলেছে যিশুর চেলা, গড বলেছে যিশুর চেলা। ভিন্ন দেশে ভিন্ন ভাবে আপনায় আপনি ফানা হলে সে ভেদ জানা যাবে। আমি গান আর উপস্থিত বক্তৃতা বাদ দিচ্ছি। আমরা তোমার কাছে যেতে চাই মনীষী কথা নিয়ে। প্রমোদ চৌধুরীর জীবনী বলছি। বাংলা সাহিত্যের একজন বিখ্যাত গল্পকার ও সনেটকার প্রমোদ চৌধুরী। তিনি 1868 খ্রিস্টাব্দে 7 আগস্ট যশোর জেলায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস পাবনা জেলার হরিপুর গ্রাম। তার পিতার নাম দুর্গাদাস চৌধুরী। তিনি শিক্ষা জীবনে একজন কৃতি শিক্ষার্থী ছিলেন। 1890 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ইংরেজি সাহিত্যে MA ডিগ্রি লাভ করেন এবং পরবর্তীতে কর্মজীবনে তিনি একজন ইংরেজি সাহিত্যের অধ্যাপক ছিলেন। প্রমোদ চৌধুরীর ব্যাপারে মূল কিছু বিষয় আছে। উনি একজন গদ্যকার, প্রাবন্ধিক, ভাষাবিদ, গল্পকার, কবি, তাই তো, এবং শিক্ষাবিদ। আরেকটা শব্দ তুমি বলেছ পরবর্তীতে। পরবর্তীতে এই শব্দটি কিন্তু ভুল শব্দ। হ্যাঁ, পরবর্তীকালে হতে পারত। ওরে বাংলা আমার জন্মভূমি রে, হাই রে বাংলা রূপের রানী, হাই রে বাংলা রূপের রানী। ওরে দুনিয়ার সেরা দেশটা আমার মায়ের ভূমি রে, ওরে বাংলা আমার জন্মভূমি রে। কখনো আমার মাকে কোনো গান গাইতে শুনিনি। সেই কবে শিশুরাতে ঘুম পাড়ানিয়া গান গেয়ে আমাকে কখনো ঘুম পাড়াতেন কিনা আজ মনেই পড়ে না। আমাদের শেষ প্রতিযোগী সপ্তক রায় শ্রুত। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান। যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান। গাহি সাম্যের গান। ঠিক আছে, তোমার পরিবেশনা শেষ। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল বিচারকের পছন্দের খেলা। আজকে তোমাদের খেলার সময় কেউ একটু আত্মবিশ্বাসে কারো কারো কমতি ছিল, আর এ কারণেই নম্বরের হেরফের তো হয়েছেই। আর এই ফলাফল হিসেবে আসলে আমরা কাউকে ঢাকায় নিয়ে যেতে পারছি আর কাউকে নিতে পারছি না। নাম জানবো একে একে সবার, তবে তার আগে মঞ্চে স্বাগত জানাতে চাই আমাদের আজকের আয়োজনের সম্মানিত প্রধান অতিথিকে, প্রফেসর চৌধুরী মামুন আকবর, সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট। এবারে মঞ্চে আসবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনের আরও দুজন সম্মানিত অতিথিকে, জনাব এমদাদুল ইসলাম, বিক্রয় ব্যবস্থাপক, ইস্পাহানি টি লিমিটেড। মঞ্চে আসবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি জনাব মোহাম্মদ আনিসুজ্জামান পাটোয়ারি, জ্যেষ্ঠ বিভাগীয় ব্যবস্থাপক, সিলেট বিভাগ, ইস্পাহানি টি লিমিটেড। আমার হাতে ফল চলে এসেছে, এবার ফল ঘোষণার পালা। তবে আমি শুরুতেই আমার সেই বন্ধুদের নামগুলো ঘোষণা করব যে বন্ধুদেরকে আমরা ঢাকা পর্যন্ত নিয়ে যেতে পারছি না। মন খারাপ করা বন্ধুদের তালিকায় থাকা সেই বন্ধুদের মধ্যে প্রথমে আছে জেসমিন আক্তার তুলি।
প্রান্ত চৌধুরী। বাদ পড়া বন্ধুদের তালিকায় আরো আছে ইশফাকুর রহমান, আরিফা জান্নাত ফেরদৌসী, মাহাদিয়া ইসলাম প্রভা, চৌধুরী আয়েশা মেহজাবিন, হিমেল রায় রাজ, সাইফ আল মাহদি, সপ্তক রায় স্রোত, মৌটুসি দে, মাহমুদুল হাসান ফাহাদ, মোহাম্মদ নাহিন মুনকার নাকিব। বাদ পড়া বন্ধুদের তালিকা শেষ, তবে আরো কিছু বন্ধু আছে, তাদেরকে আমরা ঢাকা নিতে পারছি কি পারছি না সেটি নিয়ে খানিক সংশয় আছে। অর্থাৎ আমাদের কিছু বন্ধু থাকছে অপেক্ষমান তালিকায়। অপেক্ষমান তালিকার প্রথম বন্ধুর নাম প্রিয়ন্তী দাস প্রান্তি। রবিউল ইসলাম, ফারহা তাসনিম প্রিয়ন্তী। এরই মধ্য দিয়ে শেষ হলো সিলেট বিভাগের বাছাই পর্বের অপেক্ষমানদের তালিকা। অর্থাৎ যারা অপেক্ষমান তালিকায় থাকছে তাদের ঢাকা স্টুডিও রাউন্ডে খেলার সুযোগ একেবারে চলে যায়নি, কিছুটা সম্ভাবনা এখনো রয়েছে। আর বাকি যারা আছে সেই 5 বন্ধু যাচ্ছে আমাদের সাথে ঢাকায়। অভিনন্দন তোমাদেরকে। আমাদের সাথে ঢাকা যাচ্ছে বন্ধু ফারজানা আক্তার ফারিহা, ঢাকা যাচ্ছে বন্ধু শ্রেয়ান মজুমদার আজমি, ঢাকা যাচ্ছে বন্ধু অরূপ চৌধুরী, সারা জান্নাত নওরিন, ঢাকা যাচ্ছে বন্ধু অর্পণ চৌধুরী। ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের আয়োজনে সিলেট বিভাগ থেকে আমরা পেয়ে গেছি সেরা 5 বাংলাবিদকে, যারা সরাসরি ঢাকার স্টুডিও রাউন্ডে খেলবে। দেখা হচ্ছে পরের পর্বে, সে পর্যন্ত সকলে ভালো থাকুন। বিদায় নিচ্ছি ঐতিহ্যবাহী বিভাগ সিলেট থেকে। ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ, বাংলায় জাগি। প্রিয় দর্শক, দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিলেট বিভাগের বাছাই পর্ব মুগ্ধ হয়ে দেখছিলাম, কিন্তু সময় হয়ে গেছে একটি বিরতি নেবার। ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের এ পর্যায়ে নিচ্ছি একটি বিরতি। বিরতির এই সময়টুকু ভরপুর করে তুলুন ইস্পাহানি মির্জাপুর চায়ের চুমুকে। জাগি ভরপুর, বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ, এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ। বিরতির পরে আবারও ফিরে এলাম ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের আজকের পর্বে। এবারে আপনাদেরকে নিয়ে যাচ্ছি ঢাকা বিভাগের বাছাই পর্বে। ঢাকা বিভাগের বাছাই পর্বের পরপরই শুরু হবে ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের স্টুডিওর খেলা। ঢাকা, তুমি কি জানো কত স্মৃতি তোমার কোলে? তোমার বুকে কত পাণ্ডুলিপি, কত লেখা অবশিষ্ট রয়েছে। ঢাকা বিভাগ বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও ঐতিহাসিক অঞ্চল। এটি বাংলাদেশের কেন্দ্রীয় অঞ্চল হিসেবে খ্যাত। ঢাকার ভৌগোলিক, সাংস্কৃতিক এবং ঐতিহ্যের গুরুত্ব অনেক বেশি। ঢাকা বিভাগের 3টি প্রধান উপাদান, ভৌগোলিক অবস্থান, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং ঐতিহ্যের ইতিহাস এই অঞ্চলের বিশেষত্বকে আরও উদ্ভাসিত করেছে। ঢাকা বিভাগ 13টি জেলা নিয়ে গঠিত, যার মধ্যে ঢাকা শহর, গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, মাদারীপুর, ফরিদপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ প্রভৃতি জেলা উল্লেখযোগ্য। আমি এখন দাঁড়িয়ে রয়েছি ঢাকা শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে। আজ এখানে অনুষ্ঠিত হবে ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের বাছাই পর্ব। ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের আয়োজনে ঢাকা বিভাগ থেকে এবছর নিবন্ধন করেছে প্রায় 32,000-এরও বেশি প্রতিযোগী, এবং তারা বেশিরভাগই এসে উপস্থিত হয়েছে আজকের এই আয়োজনে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন তাদের মধ্যে দারুণ আনন্দ আর উত্তেজনা কাজ করছে। আমার ভাইয়ের রক্তের বিনিময়ে অর্জিত ভাষার মর্যাদা আমি সমুন্নত রাখব। শুদ্ধ বাংলার চর্চা ছড়িয়ে দিতে আমার দায়িত্ব আমি পালন করব, অন্যদেরও উৎসাহিত করব।
আমি দেখতে পাচ্ছি প্রতিযোগীরা নিবন্ধনের জন্য লাইনে এসে দাঁড়িয়েছে। একটু পরেই শুরু হবে লড়াই। এবছর ঢাকা বিভাগ থেকে নিবন্ধন করেছে প্রায় 32,000-এরও বেশি প্রতিযোগী এবং তাদের বেশিরভাগই এসে উপস্থিত হয়েছে আজকের বাছাই পর্বে। চমৎকার উৎসবমুখর পরিবেশ আর উপস্থিত সবার জন্য রয়েছে ইস্পাহানি পাফি বাইট বিস্কিট, ইস্পাহানি কর্নেটো চিপস আর ইস্পাহানি মির্জাপুরের চা, যার প্রতি চমকেই দূর হয়ে যাবে সব ক্লান্তি। জাতীয় সঙ্গীত এবং ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ শপথ গ্রহণ শেষে প্রতিযোগীরা দল বেঁধে এগিয়ে যাচ্ছে পরীক্ষা কেন্দ্রের দিকে। সেখানে অনুষ্ঠিত হবে প্রথম এবং দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষা। ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদে এবারে রয়েছে পরপর 3টি পরীক্ষা। পরীক্ষার বিষয় নৈবেত্তিক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন এবং সবশেষে সুন্দর হাতের লেখা। প্রথম ধাপে থাকছে নৈবেত্তিক প্রশ্ন। এই পরীক্ষার সময় 30 মিনিট। প্রশ্ন থাকবে 40টি এবং পূর্ণমানও 40। নৈবেত্তিক পরীক্ষা শেষ হয়েছে আর এই মুহূর্তে চলছে অনুধাবনমূলক প্রশ্নের পরীক্ষা। অনুধাবনমূলক প্রশ্ন এমন একটি প্রশ্ন যা আমাদেরকে বিস্তারিত সবকিছু বুঝতে সাহায্য করে। এই পরীক্ষারও সময় 30 মিনিট, পূর্ণমান 30। এবং সবশেষে থাকছে সুন্দর হাতের লেখার জন্য একটি অনুচ্ছেদ। এই পরীক্ষার সময় 10, পূর্ণমানও 10। আর এই পরীক্ষায় যারা বিজয়ী হবে তাদের জন্য থাকছে নগদ অর্থ পুরস্কার। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ, এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার। পরীক্ষা শেষ করে সব প্রতিযোগীরা বেশ হাসি মুখে বের হচ্ছে। আমার মনে হয় পরীক্ষা সবার খুব ভালো হয়েছে। পরীক্ষা যেমনই হোক না কেন, ইস্পাহানির পক্ষ থেকে শুভেচ্ছা উপহার রয়েছে সবার জন্য। নৈবেত্তিক পরীক্ষা শেষ হয়েছে আর এই মুহূর্তে চলছে খাতার মূল্যায়ন প্রক্রিয়া। নির্ভুলভাবে খাতা মূল্যায়নের এই প্রক্রিয়াটি সম্পন্ন করা হচ্ছে ওয়েমার মেশিনের মাধ্যমে। এই প্রোগ্রামের মাধ্যমে বাচ্চারা অনেক কিছু শিখে এবং আমার মেয়ের দেখলাম বাংলার প্রতি আরও আগ্রহ বেড়ে গিয়েছে। ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ যে অনুষ্ঠানটা আয়োজন করেছেন, এটা সত্যি বাংলাদেশের জন্য একটা গর্বিত বিষয়। কারণ হলো আমরা বাঙালি, যেহেতু আমাদের বাংলা ভাষা আমাদের শিশুদের শেখানো, ভালো করে জানানো এটা দরকার। এই মুহূর্তে আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলী গভীর মনোযোগের সাথে লিখিত পরীক্ষার খাতাগুলো মূল্যায়ন করছেন। প্রথম ধাপের পরীক্ষা শেষ হয়েছে এবং পরীক্ষার ফলাফল ঘোষণা চলছে এই মুহূর্তে। আর প্রত্যেক প্রতিযোগী অপেক্ষায় আছে তাদের নিজের নামটি শোনার জন্য। আচ্ছা, আমি এবার সেরা অফিসের নাম বলছি, মোহাম্মদ ফিরদাউস হাসান। ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের আয়োজনে আজকে ঢাকা বিভাগের বাছাই পর্বে তুমুল লড়াই হয়েছে এবং সেখান থেকে আমরা পেয়ে গেছি সেরা 20 প্রতিযোগীকে। তাদের নামগুলো জানবো, কিন্তু এই মুহূর্তে আমি জানাতে চাই সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় যারা পুরস্কৃত হতে যাচ্ছে তাদের নাম। তবে তাদের ডেকে নেবার আগে মঞ্চে সাদর আমন্ত্রণ জানাতে চাই একজন সম্মানিত অতিথিকে, যিনি তাদের হাতে পুরস্কারগুলো তুলে দেবে। মঞ্চে আসবার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের সম্মানিত অতিথি জনাব অনিক হাসনাত শোভন, জ্যেষ্ঠ বিভাগীয় ব্যবস্থাপক, ইস্পাহানি টি লিমিটেড।
সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ সামিন ইয়াসির। দ্বিতীয় স্থান অধিকার করেছে অলিভিয়া শিকদার জিল। প্রথম স্থান অধিকার করেছে বার্নিশা দেবনাথ জুন। ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ আজকের বাছাই পর্বের আয়োজনের দ্বিতীয় ধাপের 4টি খেলার প্রথম খেলাটি শুরু করছি, যার নাম ভুল বানান শুদ্ধ করার খেলা। আর এই ধাপে বিচারকের দায়িত্ব পালন করবার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি বিশিষ্ট আবৃত্তি শিল্পী মাহিদুল ইসলামকে। বিচারক হিসেবে আরও যুক্ত হয়েছেন ডক্টর উপল তালুকদার, সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রথম প্রতিযোগী মোহাম্মদ ফিরদাউস হোসাইন। অসমীচীন হয়েছে কিন্তু অনুপযোগী, তার সঙ্গে একটি তা জুড়ে দিয়েছ, ফলে একটি হয়েছে। একটি প্রশ্নের শুদ্ধ উত্তর দেওয়ার জন্য তুমি 5 নম্বর পেলে। HM সুহাইল সিফাত। দুটি বানানই শুদ্ধ হয়েছে, তুমি 10 পেলে। সামিন ইয়াসির। সামিন ইয়াসির, তোমার দুটি বানানই শুদ্ধ হয়েছে, তুমি 10-এ 10 নম্বর পেলে। তুমি দুটি বানানের মধ্যে একটি আমরা শুদ্ধ ধরে নিচ্ছি, অগ্নিবীণায় তোমার মূর্ধন্য নটা ঠিক পরিচ্ছন্ন করে লেখা হয়নি, তারপরেও ধরে নিলাম তুমি মূর্ধন্য ন লিখতে চেয়েছিলে। আর ক্ষীয়মান বানানটি তোমার হয়নি, তুমি একেবারেই ওখানে স্পষ্ট যে তুমি দন্তন্য ব্যবহার করেছো, এখানে মূর্ধন্য ন হবে, কাজেই তুমি 5 নম্বর পেলে। এবারের প্রতিযোগী মোহাম্মদ ইব্রাহিম। তোমার দুটি বানানই শুদ্ধ হয়েছে, তুমি 10-এ 10 নম্বর পেলে। মাতৃকা আর আজমির, তোমার দুটি বানানই শুদ্ধ হয়েছে, তুমি 10-এ পেলে 10 নম্বর। তয়ের নিচে কি লিখেছ, তাহলে তোমার দুটি বানানই শুদ্ধ হয়েছে, তুমি পেলে 10-এর মধ্যে 10 নম্বর। এর মধ্য দিয়ে তোমাদের অশুদ্ধ বানান শুদ্ধিকরণ প্রতিযোগিতা, তুমুল প্রতিযোগিতা শেষ হলো। ঢাকা বিভাগের ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ বন্ধুরা, তোমরা ভুল বানান শুদ্ধ করার খেলা চমৎকার খেলেছ। এবারে আমরা শুরু করছি আমাদের দ্বিতীয় খেলাটি, যার মাধ্যমে তোমরা অনেক নম্বর তোমাদের ঝুলিতে যুক্ত করতে পারবে। এই খেলায় তোমাদের এমন কিছু শব্দ লিখতে হবে যেখানে একটি নির্দিষ্ট কার বা ফলার ব্যবহার থাকবে। হতে পারে সেটা জ ফলা কিংবা র ফলা বা অন্য যে কোনো কিছু, এবং সেই ফলা বা কার ব্যবহার করে তোমরা এমন কিছু শব্দ লিখবে যেটি কোনোভাবেই কোনো বিশেষ্য পদ হবে না, অর্থাৎ মানুষের নাম, স্থানের নাম বা অন্য কোনো বিশেষ্য পদ এখানে লিখতে পারবে না। যে যত বেশি শব্দ লিখতে পারবে সে তত বেশি নম্বর পাবে। তোমাদের সময় থাকবে 3 মিনিট। তোমাদের জন্য এবারের কার বা ফলা পর্দায়। তোমাদের সময় শেষ। উপরে হাত তুলে ফেলো, হাত উপরে তোলো, আর কেউ লিখবে না। এই পর্বে আমরা এমন একটি খেলা নিয়ে এসেছি যে খেলাটি শুধুমাত্র মজারই নয়, বরং এটি আমাদের ভাষার শিক্ষা এবং সেই সাথে যোগাযোগের দক্ষতাকেও আরো বেশি উন্নত করবে। আর এটি হলো শুদ্ধ উচ্চারণের খেলা। প্রথম প্রতিযোগী রিফা তাসনিয়া। 10। প্রথম শব্দটি হবে সম্মানিত, দ্বিতীয়টি হবে অক্ষাংশ। দুটি শুদ্ধ উচ্চারণে তুমি পাচ্ছ পূর্ণ নম্বর 10। আরিফ উল ইয়াস। ব্যথিত, উদ্বাহু। ব্যথিত এবং উদ্বাহু, এটি হলো শুদ্ধ উচ্চারণ, তোমাকেও আমি পূর্ণ নম্বরই দিচ্ছি। মাতৃকা আরজমির। প্রত্যুৎ পণ্যমতি, অবিকৃত। তুমি পূর্ণ নম্বর পাচ্ছ। আশঙ্কা ছিল কিন্তু ভুল উচ্চারণ করবার জায়গা কিন্তু ছিল, কিন্তু তুমি শুদ্ধ উচ্চারণ করেছো। একটি বিষয় আমার বলবার আছে, এই রিকার উচ্চারণে আমরা অনেকেই কিন্তু ভুল করি। তোমরা দয়া করে উচ্চারণ অভিধান বা বানান অভিধানও দেখতে পারো। রিকার কিন্তু একটি কার চিহ্ন। কোনো শব্দে যদি কার থাকে, আকার, একার, ঐকার, ঔকার, সেই শব্দটি কিন্তু হর্ষ দিয়ে উচ্চারিত হয় না। তো বিকৃত নয়, বিকৃত উচ্চারণ দেবে, কয় কিন্তু হর্ষ নেই। মাতৃভূমি না, মাতৃভূমি,
ময়াকার তয় কিন্তু হর্ষ নেই। ঊর্ধ্বতন, ঔদার্য, বন্ধা, একান্নবর্তী। প্রথম শব্দটি হচ্ছে তেজস্ক্রিয়তা এবং দ্বিতীয় শব্দটি হচ্ছে এব্রো থেব্রো। একটি তৎসম শব্দ আর একটি দেশি শব্দ, দুটি শুদ্ধ উচ্চারণের জন্য তুমিও পেলে 10 নম্বর। ধন্যবাদ। ঔৎসুক, অবিরাম। তোমারও দুটি উচ্চারণ শুদ্ধ হয়েছে, তুমিও 10 নম্বর পাচ্ছ। ঔৎসুক, আমরা অনেকেই কিন্তু ঔকার দিয়ে শব্দ গঠন করলে সেই শব্দের আমরা অনেকেই বড়রা পারি না, আমরা উৎসুক বলে ফেলি, ঔৎসুক না বলে। আমরা রৌদ্র বলতে গিয়ে রৌদ্র বলে ফেলি। হরহামেশাই বলছি, বড়রা বলছে, শিক্ষিতরা বলছে, শিক্ষকরাও বলছে কখনো কখনো। কিন্তু তোমরা হলে আমাদের আগামী দিনের উজ্জ্বল সম্ভাবনা। তোমরা আমাদের বাংলা ভাষার শুদ্ধ চর্চায় তোমরা বড় ভূমিকা রাখবে, এটি আমরা প্রত্যাশা করি। পরের প্রতিযোগী। দূরপাঠ, দুরভিসন্ধি। প্রথম শব্দটি তুমি ট না ঠ উচ্চারণ করো। এখানে অল্প প্রাণ এবং মহাপ্রাণ এই দুটি ব্যাপারে তোমার উচ্চারণ শুদ্ধ হয় কি না আমি আবার শুনতে চাই। প্রথমটি দূরপাঠ। প্রথমটি ওতপ্রোত, দ্বিতীয়টি ঔপনিবেশিক। প্রথমটি হবে উদ্যোগ, দ্বিতীয়টি উদ্যত। এই পর্যায়ের শেষ প্রতিযোগী মোহাম্মদ ফিরদাউস হোসাইন। উন্মাদ, ধর্মান্ধতা। চমৎকার। আমি না খুবই খুবই আনন্দিত আজকে তোমাদের সাথে এই প্রতিযোগিতায় বিচারক হিসেবে কাজ করতে পেরে, কারণ তোমরা প্রায় অধিকাংশ, প্রায় সবাই পূর্ণ নম্বর অর্জন করেছে। মাত্র 2 জন শুধু 5 করে পেয়েছে, আর প্রায় সবাই 10 করে। হ্যাঁ, পরিসংখ্যান তাই বলছে। ধন্যবাদ সবাইকে। আমরা পরবর্তী প্রতিযোগিতায় যাচ্ছি। ঢাকা বিভাগের বাংলাবিদ বন্ধুরা, তোমাদের জন্য শুরু করছি আজকের দিনের সবশেষ খেলাটি, আর যার নাম বিচারকের পছন্দ। এইচএম সোহাইল সিফাত। আমি উপস্থিত বক্তৃতা এবং গান বাদ দিতে চাই। ঠিক আছে, আবৃত্তি শোনাও। বেতন দিয়াছ, চুপ রও যত মিথ্যাবাদীর দল, কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রোড় পেলি বল। রাজপথে তব চলিছে মোটর, সাগরে জাহাজ চলে, রেলপথে চলে বাষ্প শকট, দেশ ছেয়ে গেল কলে। বলো তো এসব কাহাদের দান, তোমার অট্টালিকা কার খুনে রাঙা? আচ্ছা, ঠিক আছে। মোহাম্মদ ইব্রাহিম। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তো তুমি। আমি আবৃত্তি এবং গান বাদ দিতে চাচ্ছি। অবশ্যই উপস্থিত বক্তৃতা শুনবো, এবং তোমার বিষয় হবে ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ প্রতিযোগিতা। বাংলায় জাগো ভরপুর এই স্লোগানটিকে বুকের ভিতরে চেতনায় উজ্জীবিত করে বাংলাবিদের 6ষ্ঠ বর্ষ এবার উদযাপিত হচ্ছে, এবং এটার পৃষ্ঠপোষকতা করছে ইস্পাহানি মির্জাপুর চা, যেটার স্বাদ অতুলনীয় এবং আপনার জীবনকে সুন্দর রাখতে সেটাও অপরিসীম একটি গুরুত্ব ধারণ করে। কৌতুক বলতে পারবা? স্যার কৌতুক শুনতে চাচ্ছে, উনি কৌতুক পছন্দ করে না। এক ব্যক্তির বাসা থেকে চুরি হয়েছে, তো সে পুলিশের কাছে গেল, যে বলল যে তার বাসার টিভি এবং রিমোট বাদে কিছু চুরি হয়নি। এরপর পুলিশ জিজ্ঞেস করলো কেন, তো পরে বলল যে সেই লোকটি টিভি দেখতেছিল সেই সময়, এই কারণে তার টিভি এবং রিমোট বাদে কিছু চুরি হয়নি। এটা ভালো কৌতুক হয়েছে, সবাই এসেছে, আমরাও এসেছি। একবার এক ডাক্তারের কাছে একজন রোগী এলেন। রোগী চিকিৎসা করার পর ডাক্তার রোগীকে কিছু ওষুধ দিলেন। ওষুধ দিয়ে বললেন, আচ্ছা এই যে আপনি যে আমার ওষুধ নিচ্ছেন, আপনি যদি ওষুধ নিয়ে সুস্থ হয়ে যান তবে পুরস্কার হিসেবে আমি কি পেতে পারি? রোগী বলল, দেখুন আমি তো অনেক গরিব মানুষ, আমার তো আসলে দেওয়ার মতো তেমন কিছু নেই। তখন ডাক্তার বললেন, না না সমস্যা নেই, আপনার সামর্থ্যের মধ্যে যতটুকু আছে তা দিলেই চলবে। তখন রোগী বললেন, হো তাহলে ঠিকই আছে, আমি কবর খুঁড়ি, পুরস্কার হিসেবে না হয় আপনার কবরটা বিনামূল্যেই খুঁড়ে দিব।
অভিনন্দন। এর মধ্য দিয়ে আজকে সারাদিনের প্রতিযোগিতা শেষ হলো। শেষ হলো বিচারকের পছন্দ। বরাবরের মতো এই খেলাটিতেও তোমরা চমৎকার তোমাদের পারদর্শিতা দেখিয়েছো। আমার হাতে তোমাদের ফলাফল চলে এসেছে, কিছুক্ষণের মধ্যে নামগুলো ঘোষণা করব, কিন্তু তার আগে মঞ্চে ডেকে নিতে চাই আমাদের আজকের আয়োজনের সম্মানিত অতিথিদের। মঞ্চে আসবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনের সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ হারুন, উপমহাব্যবস্থাপক, ইস্পাহানি টি লিমিটেড। মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের আরও একজন সম্মানিত অতিথি জনাব মাওলা আল মামুন, উপমহাব্যবস্থাপক, ইস্পাহানি টি লিমিটেড। যারা আমাদের সাথে ঢাকায় থাকছো সেই নামগুলো আমরা একটু পরে ঘোষণা করব, তবে তার আগে সেই মন খারাপ করা বন্ধুদের নাম ঘোষণা করতে চাই। বাদ পড়া বন্ধুদের তালিকার প্রথম নামটি হলো মোহাম্মদ মাহফুজুর রহমান তারিক, রুফায়দা সিদ্দিকা, মোহাম্মদ আরিবুল ইয়াস, অভিরূপ সরকার। বাদ পড়া তালিকার সবশেষ বন্ধুর নাম আনাস মাহবুব। এবারে জানাবো অপেক্ষমান তালিকায় থাকা বন্ধুদের নাম। মোহাম্মদ ফিরদাউস হোসাইন, খন্দকার তানিশা রহমান, মোহাম্মদ আহমেদুল্লাহ আরভি, পৌলমী দেবনাথ, মোহাম্মদ সামিন ইয়াসির, আতকিয়া সাদিয়া ইসলাম। এবং অপেক্ষমান তালিকায় থাকা আমাদের সবশেষ বন্ধুর নাম বিনয় দে। ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের আয়োজনে এবারে ঢাকা বিভাগের বাছাই পর্বে যারা আমাদের সাথে ঢাকায় থাকছো তাদের নামগুলো এবারে ঘোষণা করছে, এবং প্রথম নামটি হলো রিয়ন খান, এইচ এম সুহাইল সিফাত, মোহাম্মদ ইব্রাহিম, রিফা তাসনিয়া, আরাফাত রেজওয়ান, মাতৃকা আরজমির, সতীর্থ তালুকদার। এবং নির্বাচিত সবশেষ বন্ধুর নাম জান্নাহ সুলতানা সাগর। ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের বাছাই পর্ব আজ এখানেই শেষ হলো, এবং আমরা ঢাকা বিভাগ থেকে পেয়ে গেছে আমাদের সেরা 8 প্রতিযোগীকে, যারা এখন সরাসরি আমাদের সাথে খেলবে স্টুডিও রাউন্ডে। ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ, বাংলায় জাগি ভরপুর। অবশেষে আজকের এই পর্বের মধ্য দিয়ে শেষ হলো 8টি বিভাগ এবং একটি অঞ্চলের বাছাই পর্ব। আমরা পেয়ে গেছি সেরা 50 প্রতিযোগীকে। এই সেরা 50কে নিয়ে শুরু হবে স্টুডিও রাউন্ড। প্রিয় দর্শক, নিতে হবে বিদায়, তবে যাবার আগে জানিয়ে দিয়ে রাখি দেশ সেরা বাংলাবিদ পেতে যাচ্ছে 10 লক্ষ টাকার মেধাবৃত্তি, দ্বিতীয় সেরা বাংলাবিদ পেতে যাচ্ছে 3 লক্ষ টাকার মেধাবৃত্তি, তৃতীয় সেরা বাংলাবিদ পেতে যাচ্ছে 2 লক্ষ টাকার মেধাবৃত্তি। এছাড়াও শীর্ষ 10 বাংলাবিদ প্রত্যেকে পাচ্ছে একটি ল্যাপটপ, ব্যক্তিগত গ্রন্থাগারের জন্য বই এবং আলমারি। আজকের মতো নিতে হবে বিদায়। আগামী পর্বে যখন ফিরে আসছি তখন আপনারা আমাদের সাথে থাকছেন, আর সাথে থাকছে সেরা 50 বাংলাবিদ। প্রিয় দর্শক, সেই পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আবারও বলতে চাই, ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ, বাংলায় জাগি ভরপুর।